ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও কিন্তু বেশ আছি। আশা করছি আপনাদের সবারই ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করার আর সাবস্ক্রাইব করে নেওয়ার একটা অনুরোধ রইল। আজকে রবিবার, ঘড়িতে বাজে এখন ঠিক সকাল 8টা। তো আজকের ব্লগটা এবং দিনটা দুটোই এইভাবে স্টার্ট করলাম। সকালে ঘুম থেকে উঠে আরও কিছু কাজ সারা হয়ে গেছে, কিন্তু ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম, কারণ এভাবে স্টার্ট করলে না বেশ দিনটা ফুরফুরে কাটে। আর আজকে যেহেতু রবিবার, বেশ অনেকগুলো কাজ আছে, সেই কাজের মধ্যে পরে আর এদিকটায় আসতে পারবো না, মানে এই ঘরে ঢুকতে পারবো না, ব্যস্ত হয়ে পড়বো। তাই আগে এখান থেকেই শুরু করলাম। তো এভাবে দিনটা স্টার্ট করলেও যে বললাম, সারা দিনটা কিন্তু বেশ ভালোভাবে কাটে। বেশ একটা মনের মধ্যে শান্ত স্নিগ্ধ সমাহিত ব্যাপার থাকে, কারণ আমাদের জীবন যেভাবে ফাস্ট হয়ে উঠেছে, তাতে কিন্তু আগে দিনের শুরুটা এইভাবে একটু শুরু করলে কিন্তু বেশ অন্যরকমই কাটে দিনটা। তো যাই হোক, এর মধ্যে আর কি একটু ভাত আর একটু ডাল সিদ্ধ হয়ে গেছে দেখালামই। আর কড়াইতে অলরেডি কুচিয়ে বসিয়ে দিয়েছি আর কি একটু লাউয়ের খোসা। লাউয়ের খোসা অনেকেই আপনারা এখনকার দিনে শাকসবজি ফলমূলে যেরকম পেস্টিসাইডস বা নানা রকম ক্ষতিকারক কীটনাশক মেশানো হয়, অনেকেই হয়তো খোসা টোসা ফেলে দেন, কিন্তু যারা আর কি একটু ভোজন রসিক তারা কিন্তু লাউয়ের খোসাটাও বাদ ছাড়েন না, মানে বাদ দেন না আর কি। কারণ লাউয়ের খোসাটা বেশ একটুখানি শুকনো লঙ্কা, কালো জিরে এসব ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে তারপরে নামানোর আগে একটু পোস্ত বা একটু ধনেপাতা এসব দিয়ে নামালে কিন্তু বেশ খেতে লাগে। রুটির সঙ্গেও ভালো লাগে, ভাতের সঙ্গে তো ভালো লাগে। তো চলুন, একটু আটা মাখবার দরকার ছিল, তাই একটু আটা মেখে নিচ্ছি। আর রান্নাঘরে এই নতুন অতিথির আমদানি ঘটিয়েছি, তার কারণ হচ্ছে রান্নাঘরটা কী বলুন তো, যা গরম পড়েছে তাতে কিন্তু এই একঘেয়েভাবে গরমের মধ্যে গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করাটা খুবই কষ্টকর। আর এই অতিথি তো সবসময় চোখের শান্তি দেয়, মনের শান্তি দেয়। আর আমি তো এনাদের বলতেই পারেন অ্যাডমায়ারার, তাই আর কি ওনাকে রান্নাঘরে এনেছি, মানে এই মানি প্ল্যান্ট গাছটাকে। তো রান্নাঘরে এনেছি কারণ মাঝে মাঝে রান্না করতে করতে এদের দেখলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। তো রোজ সকালবেলা উঠেই আর কি কাপের জলটা চেঞ্জ করে আর কি গাছের পাতাগুলো একটুখানি ধুয়ে দিই, তাতে কিন্তু বেশ ভালো লাগে। পদ্ম পাতায় শিশির করে যেমন পাতার উপরে একটু টলটল করতে থাকে শিশিরের বিন্দুগুলো, সেরকমভাবে গাছের পাতা কিন্তু জলগুলো লেগে রয়েছে, তো বেশ ভালো লাগছে। তো দেখতে দেখতে কিন্তু আমার আটাটা মাখা হয়ে গেছে। তারপরে চলুন দেখাবো হচ্ছে লাউয়ের খোসাটা মজদে কীরকম আকার নিয়েছে। এই যে অল্প একটুই লাউয়ের খোসা, বেশি করে কী হবে বলুন, খাওয়ার মানুষ তো দুটো, আমি আর পিয়াংশের ঠাকুমা। তো যাই হোক, এইটা নামাবো, একটুখানি মিষ্টি ছড়িয়ে দেবো, আর সামান্য একটু আর কি ধনেপাতা অবশ্য আমার কাছে নেই, আর এই গরমকালে এখন ধনেপাতা ইউজ করাও ঠিক নয়, তাই একটুখানি মিষ্টি আর শুকনো পোস্ত ছাড়িয়েই নামিয়ে দিয়েছি। আর এইদিকে টিফিনের জন্য, মানে সকালে রুটি খাওয়ার জন্য করে নিয়েছি একটু আলু ঢ্যাঁড়স ভাজা। আর চলুন পিয়াংশের বাবাকে খেতে দিয়ে দিই। তো যাই হোক, এই যে দেখতে দেখতে কিন্তু গরম রুটিও সেঁকা হয়ে গেছে, তো এই রুটি দুটো দিয়ে তাকে খেতে দিয়ে দিই। আর তারপরে আমাদেরও ব্রেকফাস্ট সারা হয়ে গেলে বসাবো দুপুরের রান্না। আজকে রোববার মানে তো জানেনই যে একটু চিকেনের ব্যাপার, তো সেই জন্য আমার কিন্তু এখানে সমস্তটা গুছিয়ে, মানে পেঁয়াজ রসুন গুছিয়ে সমস্ত মশলা সহযোগে কিন্তু মাংসটা কষাতে বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাতটা প্রায় হয়েই এসছে। আর এটা হচ্ছে আমের চাটনি, কালকে করা হয়েছিল, সেটা একটু রয়েছে। আর এইটা মিষ্টি দেওয়ার আগে আর কি পেঁয়াজের জন্য একটু আলাদা তুলে রেখেছি। আর এই যে ভাত, আর এই মাছটা হবে, এটা হচ্ছে চারাপোনা মাছ। তো চলুন, রান্না হয়ে গেছে। আজকে দুপুরবেলা কী মেনু সে একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে পটল ভাজা, একটু লাউয়ের খোসা ভাজা, চাটনি আর মাংস। তো গরমের মধ্যে সিম্পল আর অথচ বেশ ভালো মানে একটা মেনু। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু আজকে রবিবার মানেই কিন্তু বিকেলে ঘুরতে বেড়ানো নয়, রয়েছে পিয়াংশের একটু থেরাপি। তো থেরাপিটা ইতিমধ্যেই সারা হয়ে গেছে, তো সেই থেরাপি তা হঠাৎ করে কাঠফাটা রোদটা ওভারকাম করে আর কি ওয়েদারটা খুব ভালো হয়ে গেল, তাই আমরা মা ছেলে দাঁড়িয়ে রয়েছে একটা জলাশয়ের সামনেই। থেরাপিটা তো স্কুলেই হয়েছে, তা স্কুলের এটা এক্সট্রা ক্লাস টাইপের। আর তাই স্কুল থেকে বেরিয়ে যে জলাশয়টা, এটা আগেও আপনাদের দেখিয়েছি ভিডিওতে। তো এখানে দাঁড়িয়ে পিয়াংশ হঠাৎ করে থমকে দাঁড়িয়ে পড়লো, এত ভালো লাগছে ওয়েদারটা, তো আমিও ওকে একটু নিয়ে দাঁড়ালাম।
চারিদিকটা এত সুন্দর দেখতে লাগছে। এই যে ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ও বরাবরই একটু প্রকৃতিপ্রেমী আমার মতনই, মানে আমার যেমন গাছপালা এসব খুব ভালো লাগে, ওই গাছের ডালপালা এইসব পুকুরের জল টল এসব দেখতে খুব ভালোবাসে। তো ভাবলাম ও দাঁড়িয়েছে যখন কিছুটা সময় ওকে একটু দিই, কারণ এখন তো বড় হচ্ছে, ওর ইচ্ছা অনিচ্ছারও দাম দিতে হবে। তো ওই যে ওই কোনটায় ফাঁকটা দিয়ে দেখা যাচ্ছে, মানে গাছের ফাঁকগুলো দিয়ে দেখা যাচ্ছে, দেখুন একটা গাছে কি সুন্দর লাল ফুল হয়ে রয়েছে। সেই ফুল মনে হচ্ছে পলাশ ফুল, কতটা বোঝাতে পারছি জানি না, জুম করলাম ক্যামেরাটাকে। তো যাই হোক মনে হচ্ছে পলাশ ফুল, এত ভালো লাগছে খালি চোখে, মানে কি বলবো। তো সেই জন্য আপনাদের সঙ্গে একটু ভাগ করে নেওয়া। তবে এখানটায় দাঁড়িয়ে দেখুন আকাশটা দেখুন এত সুন্দর লাগছে, মানে কি সুন্দর হাওয়ায় গাছের পাতাগুলো নড়ছে, আর ওই পাশে আস্তে আস্তে বেশ গাড়িগুলো চলাফেরা করছে। তো যাই হোক, এটা ওদের স্কুলের যে রাস্তা সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতেই পারছেন, কিন্তু এখানটায় দাঁড়াতে না বেশিক্ষণ মানে ঠিক সাহস পেলাম না। জলাশয় তো, কখন ওই ঢোড়া সাপ বা ওই ছোটোখাটো সাপ ঠাপ এই ঘাস পাতার মধ্যে দিয়ে ফাঁক বেয়ে উঠে আসে আর এসে পায়ের মধ্যে ছোবল মারে, সেই ভয়ে আর কি চলে এলাম। তবে রাস্তায় বেরিয়েও ওয়েদারটা এত সুন্দর লাগছে, দেখুন চারপাশের আকাশটা না রোদ না বৃষ্টির আমেজ, একটা খুব সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে মৃদু মৃদু, আর গাছের পাতাগুলো নড়াচড়া করছে, দেখে কিন্তু বেশ ভালো লাগছে। তবে আপনারা ভাবছেন যে এই রাস্তায় আমি ক্যামেরাবন্দি করছি আর প্রিয়াংশকে কীভাবে ট্যাকেল করছি। প্রিয়াংশকে আমি আমার বাঁ হাতে নিয়েছি একদম জাপটে, যাতে ওর কোনো রকম অসুবিধা না হয় এই গাড়ির রাস্তায়। তো যাই হোক, তো চলুন এইভাবে পথ চলতে চলতে দেখি এর মধ্যেই রাস্তায় চলার পথেই পার্কটা পড়বে। তো দেখি ওকে একটুখানি পার্কে দোলনা চড়িয়ে নিয়ে যাওয়া যায় কিনা। কিন্তু আকাশে দেখুন বেশ কিন্তু মেঘ করছে, আর ওই দিয়ে সূর্যি মামা মেঘে ঢাকছে অবস্থা। তো সামনেই তো দুর্গা মন্দিরটা, ওই যে কমলা রঙের দেখা যাচ্ছে চূড়া। আর দেখি ওর কি মর্জি হয় রাস্তা পার হওয়ার সময়। দেখুন হলুদ গাছে এত সুন্দর ফুল হয়ে রয়েছে, মানে এই গাছটাতে হলুদ ফুল এত সুন্দর হয়ে রয়েছে। আর এই গাছটাতে দেখুন কত টগর ফুল, কিন্তু আমাদের বাড়ির গাছটা একটা দুটো করে মোটে ফুল ফোটে। তো অলরেডি বাড়ি চলে এসেছে, এখন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের খবরটা দেখছি, আর একটু চা নিয়ে একটু রিল্যাক্স মোডেই আছি। তবে একটু পরেই আবার প্রিয়াংশকে নিয়ে একটু বসবো। তবে ভিডিওটা এই পর্যন্তই থাক। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে দেখা হবে আর মানে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।